আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবার দয়ায় আমি অনেক ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অনেকেই বলেন অ্যালোভেরা গাছ লাগানোর পরে অ্যালোভেরা গাছ মারা যায়, আবার দ্রুত বাচ্চা দেয় না, আবার অ্যালোভেরার পাতা মোটা হয় না। আরও যে সমস্যাগুলো দেখা যায়, অ্যালোভেরা গাছে কালো কালো দাগ হয়, আবার গাছ হলুদ হয়ে যায়, তরতাজা হয় না। এই সবগুলো সমস্যার সমাধানের জন্য আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। 2 মাস আগে একটি অ্যালোভেরার চারা আমি লাগিয়েছিলাম। আপনারা দেখেন 2 মাস পরেই অ্যালোভেরা গাছটি কত বড় হয়ে গেছে আর কতগুলো বাচ্চা দিয়েছে। আর পাতাগুলোতে কোনোভাবেই দাগ নেই, একদম ফ্রেশ তরতাজা। আজকে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে একটি অ্যালোভেরা চারা লাগাতে হয় আর কি উপাদান মাটির সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে গাছ দ্রুত বাড়বে এবং অনেকগুলো বাচ্চা দেবে। আর লাগানোর পরে কোনোভাবেই গাছ মারা যাবে না। আমি অনেকদিন ব্যস্ত থাকার কারণে গাছগুলোকে আলাদা করতে পারিনি, এজন্য গাছের পাতাগুলো মোটা হচ্ছিল না। তো চিন্তা করলাম আজকে যেহেতু আমি গাছগুলোকে আলাদা করে লাগিয়ে দিব, আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। যেহেতু অনেকগুলো কাজ একসাথে ছিল, পানি দেওয়া ছিল, এরপরে গাছের নিচে যে পাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু পচে গেছে। এই পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে। তো চলুন এখন আমি কিভাবে গাছগুলো লাগাবো। যেহেতু আমার বাগানে প্রায় 50 থেকে 100টির মতো অ্যালোভেরা গাছ রয়েছে, তো এতগুলো টব কিনে আমার গাছ লাগানো সম্ভব নয়। এই কারণে আমি এই বোতলগুলি ব্যবহার করি। এই বোতলগুলি আমি দুভাগ করে নিব, আর এগুলোতে গাছ মোটামুটি অনেক ভালো থাকে। এরপর আসি মাটি। মাটি আমি কিভাবে তৈরি করে নিয়েছি, এখানে আমি অর্ধেক পরিমাণ মাটি, অর্ধেক পরিমাণ জৈব সার এবং তার অর্ধেক পরিমাণ বালু অ্যাড করে নিয়েছি। এরপর আমার হাতে যে উপাদানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শুকনো কলার খোসা। আমরা মোটামুটি সবাই কলা খেয়ে থাকি। কলা খাওয়ার পরে কলার খোসাগুলো আমরা ফেলে দেই, কিন্তু এই কলার খোসাগুলো ফেলে না দিয়ে আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারি এভাবে শুকিয়ে। একটি গাছ বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস এগুলোর দরকার হয়, যা রাসায়নিক সার এবং জৈব সার থেকেই পেয়ে থাকে। কলার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এর ফলে গাছ দ্রুত বৃদ্ধি পায়। আর যখন দেখবেন গাছটি পটাশিয়ামের পরিমাণ কম পাচ্ছে, তখন দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যাবে। এর ফলে ধীরে ধীরে গাছের বংশবৃদ্ধি কমে যাবে। আর যে গাছগুলোর মধ্যে ফুল ফল হয় সেগুলো দেখবেন তাড়াতাড়ি ফুল ফল আসবে না, আবার গাছের পাতা ঝরে যাবে। এরপর আমি আরেকটি উপাদান অ্যাড করে নিব, সেটি হচ্ছে ডিমের খোসা। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিমের খোসা আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। আমরা কিন্তু সবসময় ডিমের খোসা ফেলে দিই, কিন্তু ডিমের খোসা আসলে গাছের বৃদ্ধির জন্য কতটা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা কিন্তু আমরা আসলেই জানি না। অনেকেই বলেন যে ডিমের খোসা ধুয়ে রেখে দিতে হয়, কিন্তু তা না। ডিমের খোসার ভিতরে যে সাদা অংশটা থাকে, মানে একটা পাতলা মেমব্রেনের মতো, সেটাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। তো এ কারণেই আমি এটি কখনোই ধুয়ে সংরক্ষণ করি না, আমি সেভাবেই রেখে দিই। ডিমের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, কার্বনেট, ক্যালসিয়াম থাকার কারণে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। আর মাটি যখন উর্বর থাকবে খুব ভালোভাবে, দেখবেন গাছও তাড়াতাড়ি বেড়ে উঠবে। অ্যালোভেরা গাছ কেন, যে কোনো গাছ লাগাতে গেলেই কিন্তু আগে প্রথমে কী ধরনের মাটি তৈরি করতেছেন সেটা কিন্তু প্রধান উপকরণ হয়ে দাঁড়ায়। আবার গাছ লাগানোর পরে দেখবেন অনেক সময় চারিদিকে পোকা মাকড়, আবার পিঁপড়া এগুলো জন্ম নেয়। আর যখন পিঁপড়া বাসা বেঁধে যায় তখন কিন্তু আর গাছের অবস্থা এতটাই খারাপ করে ফেলে, আর গাছ বেড়ে উঠতে পারে না এবং বংশ বিস্তার লাভ করতে পারে না। এ কারণে ডিমের খোসা ব্যবহার করা হয়, কারণ ডিমের খোসা ব্যবহার করলে আর কোনোভাবেই গাছকে কোনো ধরনের পোকামাকড় বা পিঁপড়া আক্রমণ করতে পারবে না। আশা করব আজকে আপনারা বুঝতে পেরে গেছেন যে একটি গাছের জন্য মাটি তৈরি করা কতটা গুরুত্বপূর্ণ। এখন চলুন গাছগুলো লাগানোর পরে আমরা কিভাবে যত্ন নিব। যখন অ্যালোভেরা গাছটি লাগাবেন খেয়াল রাখবেন যেন মাটি কোনোভাবেই গাছের পাতাগুলোর উপরে না যায়। আর একটি জিনিস খেয়াল রাখবেন যে দেখেন আমি কিন্তু মাটিটা পুরোপুরি ভর্তি করে নেইনি। এটার কারণ হচ্ছে যে আপনাকে 15 থেকে 20 দিন পরে কিছু সার অ্যাড করে দিতে হবে, সাথে মাটিগুলো হালকা করে খুঁড়ে দিতে হবে। কারণ যখন নতুন গাছগুলো জন্মাবে সেগুলো যদি একদম মাটি ভর্তি করে থাকে তাহলে কিন্তু গাছগুলো বেড়ে উঠতে পারবে না, কারণ বাচ্চাগুলো বের হওয়ার সাথেই কিন্তু একদম নিচের দিকে নুয়ে পড়বে। এরপর আমি হালকা করে পানি দিয়ে দিচ্ছি। এরপর আর 7 দিন কিছুই করতে হবে না। যখন দেখবেন একদম উপরের মাটিটা একদম শুকিয়ে আসবে তখন পানি অ্যাড করে দিবেন, তার আগে কখনোই পানি দিবেন না।
কারণ অ্যালোভেরা গাছ অতিরিক্ত পরিমাণ পানি সহ্য করতে পারে না। যখন 20 থেকে 25 দিন হয়ে যাবে, এরপর আপনারা আলুর খোসা, ডিমের খোসা এবং কলার খোসা পানিতে রেখে দিয়ে সেই পানিটাই ব্যবহার করবেন। আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। স্ক্রিনে আমি থাম্বনেইলের পিকচারটা দিয়ে দিলাম। এরপর আরেকটি জিনিস অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, যখন গাছগুলো লাগাবেন, লাগানোর পরে কখনো সাথে সাথে রোদে রাখবেন না। বেলকুনিতে রাখতে পারেন অথবা হালকা ছায়াযুক্ত স্থানে, যেমন এরকম রোদ আসে সেই স্থানে রেখে দিতে পারেন। আর যদি ডিরেক্ট সানলাইট অথবা বাসার ছাদে রেখে দেন, তাহলে গাছের পাতা হলুদ হয়ে আসবে এবং গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি রিকভার করতে হয় তাহলে প্রায় অনেক দিন লেগে যায়। এই অ্যালোভেরা গাছ লাগানোর সময় বা লাগানোর পরে এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আশা করব আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগতে পারে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আরেকটি নতুন